ভাই ওই জাকের আমি যদি একটু পার্টিকুলারলি বলি, এই স্কোয়াড তো চেঞ্জ হওয়ার অপশন আছে, যেটা আপনার বলা আছে 31 তারিখ পর্যন্ত। মানে মিডল আমি এখনো স্টিল সারপ্রাইজ যে একজন মিডল অর্ডার নিয়ে গেছে। সো আমি আইডিয়ালি চাবো যে একটা বেস বলার কমায় একটা এভাবেই তো যাচ্ছে। দ্যাট সাম পয়েন্ট যেটা এশিয়া কাপে হয়েছে, সাইফ হাসান ওয়াজ এ পার্ট অফ দেয়ার প্ল্যান, ঠিক আছে। দেন সাইফ হাসান বিকেম দ্য মেইনস্টে অফ দ্য টিম। হ্যাঁ, সো ইউ মাইট নিড সামওয়ান হু উইল ক্রিয়েট সাম কেওস আর কি ইন দ্য মিডল। সো যদি ওইরকম এটা যদি মাহিদুল অঙ্কনও হয় বা একজন মিডল ব্যাটসম্যান, ইউ হ্যাভ টু হ্যাভ সাম, because when you go to the ground with that these 15 players, because আপনি ধরে নিতে হবে যে টপ 6টা কি, আপনি খুবই প্রেডিক্টেবল জানবেন যে টপ 6 কি। তোকে বলবে সিলেক্টররা বা টিম ম্যানেজমেন্ট যে সাইড তো আছে, পারভেজ তো আছে, মানে ওরা 4 নম্বরে খেলতে পারে মানে খেলানো হচ্ছে, তো ওদেরকে মিডল অর্ডার অপশনস তো আছে, এভাবে বলবে আর কি। কিন্তু আমরাও জানি যে তারাও জানে কি গ্রাউন্ড রিয়েলিটি তো অন্য জিনিস দেখি ভাই সবসময় মাল্টিন্যাশনাল টুর্নামেন্টগুলোতে। হ্যাভিং সেড দ্যাট, আমার ফার্স্ট ট্যুর ছিল এশিয়া কাপে ইউএইতে। মেমোরি কি বলতাম আমি, লিটারালি আমরা মানে হন্ট করে বেড়াই এখনো। ঠিক আছে, ইন্ডিয়ার ম্যাচটা আমি দেখলাম, ওকে ইন্ডিয়া মানে আনবিটেন চ্যাম্পিয়ন, এরা অন্য লেভেলে ক্রিকেট খেলে। বাট ওই 135 ভাই এরকম একটা টিম নিয়ে 135 এনি ডে ক্যান চেজ করতে পারবো না। মানে আমি ওটা থেকে রিকভার করতে পারিনি। আমি জুবাইরের সাথে রেগুলার করবো করে পাকিস্তানের বোলিংটা কোন যে আগের মতো সেরকম, হ্যাঁ ওইটাও তো নয়, মানে হাতে কোনো দু একটা বলা যারা ভালো করতেছিল। 130 ওইটার কোনো জাস্টিফিকেশন কি আমি অ্যাকচুয়ালি জানি, আমি স্টিল বুঝে পারাইতেছি না। জাস্টিফিকেশন হচ্ছে লিটন দাস না থাকলে কোনো রান চেজ আমরা করতে পারি একটা। আমার টিমকে দিলে একটা ব্যাটসম্যান সেন্ট্রিক, হ্যাঁ লিটন দাস না থাকলে, আর যদি স্মল রান চেজ হয় তানজিদ হাসান তো আমি খুব ভালো গত কয়েক বছরের স্মল রান চেজে 50-50 যখন অপোনেন্টের ট্রিকি স্পিনার থাকবে, ইউ নিড লিটন দাস টু কন্ট্রোল দ্য মিডল ওভার্স বাই, মানে এই জায়গায় আমাদের হিউজ ড্রব্যাক আছে। যদি লিগের মাঝখানে মানে বিশ্বকাপের মাঝখানে আপনার একটা ব্যাকআপ মানে ব্যাটসম্যান লাগে, তখন আপনার সমাধানটা কি ভাই? আমাদের কোনো অপশন নাই। না এদের যে হৃদয় যখন ইনজুরিতে পড়লো মনে আছে, তখন খুঁজে পাচ্ছে না। কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়েও হতে পারে, নেভার নো, বিপিএল এর শেষ দিকে হতে পারে, ওয়ার্ল্ড কাপে যাবো হতে পারে। এটা তো আমাদের সেই পুরনো আলোচনা, এই সত্যিই তো কতবার আলোচনা করেছি, তারপর তো বিভিন্ন সময় আলোচনা করেছি। বাট মানে এটাই হবে দেশের ক্রিকেটের বাস্তবতা। আইডিয়ালি আপনি কোনো চেঞ্জ এক্সপেক্ট করেন না যদি সে জাকের আলী 3টা 60 ম্যাচ খেলে? ও গুডনেস, ইফ হি গেটস চান্স। না আমি আমাদের সিলেক্টরদের যতটা চিনি, আমার মনে হয় না যে তারা অতটা বোল্ড ডিসিশন নেবে। সো আমি মানে ভেরি আনলাইকলি আমার মনে হয় চেঞ্জ হবে, আনলেস আনটিল তোর হিউজলি এক্সট্রাঅর্ডিনারি কেউ কিছু করে ফেলেছে, সেটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না।